হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি পাকা আমের আমসত্ত্ব। তো আমের পাকা আমের, কাঁচা আমের সবাই সব রকমের আমসত্ত্ব বানায়। আমি আজকে আপনাদের শেয়ার করলাম পাকা আমের পারফেক্টভাবে খুবই স্মেলযুক্ত দারুণ স্বাদের আমসত্ত্ব। তো আমি এখানে নিয়েছি 3টে পাকা আম আর ভিতর থেকে আমের ওই অংশটা বের করে নিয়েছি। আর তাতে অ্যাড করব আমি ব্রাউন সুগার, আর 1 কাপ মতো ব্রাউন সুগার দিয়েছি, যেহেতু আমার আমটা একটু মিষ্টি ছিল। আর এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটা কোনো ছাঁকার প্রয়োজন নেই, দারুণভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কি করব, গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব আমের ওই পিউরিটা অ্যাড করব। আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লবণটা দিলে স্বাদটা আরও ভালো আসে। তো আমের এই যে পিউরিটা বানিয়েছিলাম তাতে কিন্তু চাইলে গুড়ও অ্যাড করতে পারো। আর গ্যাসের ফ্লেমটা আমি হাই আঁচে করব না, মাঝে মধ্যে লোতে রাখবো, আর মাঝে মধ্যে কিন্তু মিডিয়ামে রেখে আমি এটা আমের পাকটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এরকম হয়ে এসছে। এরপরে অ্যাড করব আমি লেবুর রস। আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো লেবুর রস অ্যাড করলাম। স্বাদটা আরও দারুণ আসবে, টক মিষ্টি ভাবটা থাকবে। তো আমি এখানে একটা ডিশ নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো ঘি ব্রাশ করে নেব। একটু বেশি পরিমাণে ঘিটা দিলে কি হয়, ওই যে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে যায়, জড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার দেখুন এইভাবে কিন্তু থিকনেসটা হয়েছে, এইভাবে এটাকে তৈরি করতে হবে। ঘনত্বটা আমার এরকমই হয়েছে, খুবই পাতলা করব না আর খুবই মোটা করব না, এইভাবে আমার ঘনত্বটা রেখেছিলাম। তো এটা ডিশটাতে দিয়ে এইভাবে তৈরি করে নেব। আর এটাকে আমি রেখে দেব রোদে, প্রায় বেশি রোদ হলে এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। আমার খুবই রোদ ছিল, তাই একদিনেই 5-6 ঘন্টায় আমার এটা রেডি হয়ে গেছে। তো চাইলে আপনারা যদি রোদ কম লাগে তখন আপনাদের 2 দিন সময় লেগে যেতে পারে। তো খুব সুন্দরভাবে আমার রোদটা ছিল, আমার রেডি হয়ে গেছিলো। তো দেখুন বন্ধুরা, আপনাদের আমি সেন্ড করলাম খুবই সুন্দরভাবে, একদিনে আমার এটা আমসত্ত্বটা রেডি হয়ে গেছিলো। এইভাবে এটা শুকিয়ে গেছে, আর আমি ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, পারফেক্টভাবে কিন্তু অবশ্যই হয়ে যাবে। আমার মতো কিন্তু এইভাবে রেসিপিটা বানাবে। আর দেখুন খুবই সুন্দরভাবে আমসত্ত্বটা হয়ে গেছে, আর এটা উঠেও যাচ্ছে, আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর খুবই অসাধারণ ছিল, স্মেলটা তো আরও দারুণ ছিল। কেন বলুন তো, আমি এখানে ব্রাউন সুগারটা অ্যাড করেছি, প্লাস এখানে সর্ষের তেলটা না দিয়ে ঘি দিয়েছি, স্মেলটা দারুণ হয়েছে। তো এইভাবে কিন্তু পারফেক্টভাবে আমসত্ত্ব বানাতে পারেন। তো আমার এই রকম রেসিপিগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর অনেক অনেক শেয়ার করে দিতে হবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করতে হবে। আর এই আমসত্ত্বর রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা যেন বন্ধুরা প্রেস করতে ভুলে যাবেন না। আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা তো রেসিপিগুলো দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা কতটা অসাধারণ ছিল। তো একদিনেই আমার বাচ্চারা একবারে শেষ করে ফেলেছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা এইভাবে বানাবেন। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।